এটা হলো খিচুড়ি, ভুনা খিচুড়িটার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ ঝরঝরে হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি। হলুদ ছাড়া কিভাবে খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে এই খিচুড়িটি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে ভুনা খিচুড়ি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি 2 কাপ। এখানে পোলাও চাল আছে 4 কাপ, অর্থাৎ ডাল যতটুকু নিব তার দ্বিগুণ পরিমাণ চাল নিতে হবে। আর পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে খিচুড়ির সাথে ইচ্ছে করলে আপনারা অন্যান্য ডালও মেশাতে পারেন, কিন্তু শুধু যদি মুগ ডাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করা হয় তাহলে খেতে কি যে অসাধারণ, জাস্ট একটু বাসায় তৈরি করে বুঝতে পারবেন। তারপরে এদিকে আছে লবণ, আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সবগুলোই 2 টেবিল চামচ করে আছে। 1 কাপ আছে পেঁয়াজ কুচি, 8-10টা আছে কাঁচামরিচ, এদিকে আছে 4-5টা আছে তেজপাতা, 3-4 টুকরো আছে দারচিনি, 4-5টা আছে গোলমরিচ, 5টি আছে এলাচ আর 4টা আছে লবঙ্গ। এদিকে আছে গরম মশলার গুঁড়ো আছে আর আছে ধনিয়ার গুঁড়ো। এদিকে আছে সয়াবিন তেল আর একটু ঘি দিব, সাথে ঘি আছে। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। প্রথমে চুলাটাকে একটু ধরিয়ে নিচ্ছি। এখন একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে আমি মুগ ডালটা ঢেলে দিচ্ছি। মুগ ডালটা আমি খুব হালকা ভেজে নিব, জাস্ট গন্ধটা ছড়ানো পর্যন্ত ভেজে নিব। বেশি ভাজা যাবে না, জাস্ট আমি 80% মতো আমি এটা ভেজে নেব। প্রায় হয়ে এসেছে, জাস্ট আর একটু লাল করব। মুগ ডাল থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই বুঝতে পারবেন যে ভাজাটা সুন্দর মতো হয়েছে। হয়ে গেছে। চুলার আগুনটা আমি একটু অফ করে নিচ্ছি, তা না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। ডালটাকে এখন একটু ঠান্ডা করব, ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা করে তারপরে ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে নেব। এই ফাঁকে আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম, যেটায় আমি খিচুড়িটা করব সেরকম একটা প্যান বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আধা কাপের মতো তেল দিব। দিয়ে এখন সাথে একটু ঘি দিব, 1 চা চামচের মতো ঘি দিব। তারপরে খিচুড়িটা হওয়ার পরে আবার আরেকটু ঘি দিয়ে নিব, 1 চা চামচ, 2 চা চামচ দিয়ে নিচ্ছি ঘি। ঘিটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন। পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এখন বেরেস্তা করব এবং চুলার আগুনটা এই পর্যায়ে হাই হিটে থাকবে। বেরেস্তা করার সময় চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে। হয়ে গেছে বেরেস্তা, এখন আমি তুলে রাখছি। খানিকটা পেঁয়াজ রেখে দিলাম। এখন একে একে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। আস্ত যে গরম মশলা ওগুলো আগে দিয়ে নিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে নিলাম। গন্ধ ছড়ানো পর্যন্ত ওয়েট করছি। গন্ধ ছড়িয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ডালগুলোকেও ধুয়ে নিয়েছিলাম। এখন মিক্স করে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। পোলাও চালের সাথে দিয়ে নিলাম, একটু নেড়ে নিচ্ছি। হলুদ ছাড়া খিচুড়ি এটা, এবং অল্প কম মশলায় কি যে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা একটু বাসায় নিজেরা ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, 2 চা চামচ দিয়ে নিলাম। এরপরে আমি আবার দেখে তারপরে বাকিটা দেব। একটুখানি ভেজে নিব, 3-4 মিনিটের মতো ভেজে নিব বন্ধুরা। তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। একে একে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আদা বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব। চুলার আগুনটা এই পর্যায়ে আমি মিডিয়াম লোতে রেখেছি।
যেন মশলাটা পুড়ে না যায়, এদিকে ভালোভাবে যেন কষানো যায়। ভালোভাবে কষালে গন্ধটা থাকবে না। ভালোভাবে ভুনে নিচ্ছি। খুবই সাধারণ এবং সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। চালটা ভাজা হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো যে একটার সাথে একটা লেগে থাকবে না, একটু ঝরঝরে বোঝা যাবে। এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিব 1 চা চামচ। দিয়ে আবার মিনিট 2 মতো একটু ভুনে নেব। ভুনা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি। আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি না দিয়ে 1 কাপ কম দিয়েছি পানি, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। ডাবল পানি দিবেন না বন্ধুরা, তার থেকে 1 কাপ পানি কম দিতে হবে। এ পর্যায়ে একটু লবণ দেখে নিব, আর একটু লবণ লাগবে। লবণ যা দেওয়ার এখনই দিতে হবে বন্ধুরা, পরে আর লবণটা মিশতে যাবে না। যতটুকু লাগার আমি দিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি বেরেস্তা করেছি যে, ওখান থেকে আমি একটু ভেঙে অর্ধেক বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো আস্তই কাঁচামরিচ দিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর সাইড দিয়ে যেগুলো আছে সেগুলো একটু নামিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নেব সব কিছু। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য মৃদু আঁচে ঢেকে রান্না করি। আগুনটা কমিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 20 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 20 মিনিট পরে। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু নিচ থেকে উপরে উঠিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটুখানি ঘি দিয়ে নিব। 2 চা চামচ আর একটু ঘি দিয়ে নিলাম। আবার একটুখানি নিচ থেকে উপরে তুলে গোল করে নিচ্ছি। নিয়ে মিনিট 5 ঢাকনা দিয়ে রাখবো, যেন ঘিটার গন্ধটা পুরোটা খিচুড়ির মধ্যে ঢুকে যায়। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। খুব সুন্দর একটা গন্ধ বের পাচ্ছি আমি বন্ধুরা। খেতেও নিশ্চয়ই ভালো হবে। খিচুড়িটা পুরোপুরি রেডি। এখন চলে যাচ্ছি পরিবেশন। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি ভুনা খিচুড়ি। দেখলেন তো কতটা ঝরঝরে হয়েছে, এবং হলুদ ছাড়া দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।